আলিম ইন্টারন্যাশনাল স্কুল মিরপুরের একটি ঐতিহ্যবাহী এবং স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি ঢাকা সিটির পল্লবী থানাধীন 12 নম্বর সেকশনের সি ব্লকে অবস্থিত। প্রতিষ্ঠানটি 2007 সালে মরহুম জনাব মোহাম্মদ সিরাজুল হক এর একক প্রচেষ্টায় প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠানের পরিচালক হিসেবে বর্তমানে দায়িত্ব পালন করেছেন ইঞ্জিনিয়ার মোহাম্মদ হারুন আর রশিদ। প্রিন্সিপাল হিসেবে কর্মরত আছেন জনাব সাবিনা শারমিন পিয়া, বিএ অনার্স MA। প্রতিষ্ঠানটি সফলভাবে 1.5 যুগ অতিক্রম করেছে। প্রতিষ্ঠানটিতে প্লে গ্রুপ থেকে 8ম শ্রেণী পর্যন্ত খুব যত্ন সহকারে পাঠদান করানো হয়। 30 জন শিক্ষক শিক্ষিকা নিয়মিত পাঠদানে ব্যস্ত থাকে। এছাড়াও প্রতি সেক্টরে আছে আলাদা আলাদা কর্মকর্তা কর্মচারী। প্রিন্সিপাল ম্যাডামের সাথেও আছে বাচ্চাদের খুব সখ্যতা। পাঠদানের পাশাপাশি আছে ধর্মীয় শিক্ষা, নিয়মিত শরীরচর্চা, আছে বিনোদনের ব্যবস্থা। নিজস্ব ভবনে নিরাপত্তার জন্য আছে সার্বক্ষণিক সিসি ক্যামেরা। দুর্বল ও অমনোযোগী শিশুদের প্রতি রয়েছে বিশেষ যত্ন। প্রতিটি দিবস ছাত্রছাত্রীদের নিয়ে স্বতঃস্ফূর্তভাবে পালন করা হয়। রয়েছে বার্ষিক বনভোজনের ব্যবস্থা। এছাড়াও মাঝে মাঝে ক্লাস পার্টি তো আছেই। দৈনিক 3য় মাত্রার একটি বিশেষ সাক্ষাৎকারে প্রতিষ্ঠানের প্রিন্সিপাল সাবিনা শারমিন পিয়া বলেন, আমাদের স্কুলটি প্রতিষ্ঠিত হয়েছে 2007 সালে। আলিম ইন্টারন্যাশনাল স্কুলের নামকরণ আমার বাবা করেছিলেন। বাবার কাছে বলে একটা নাম চেয়েছিলাম যে স্কুলটার নাম কি রাখা যায়। উনি বলেছিল ইয়া আলিমু, আল্লাহ মহাজ্ঞানী। এই নাম থেকেই এই স্কুলটার নামকরণ করা, জ্ঞানের সাথে সংশ্লিষ্ট। আমরা প্রথমে শুরু করেছিলাম 2007-এ ক্লাস 3 পর্যন্ত, তারপরে হলো 5, তারপরে এখন 8 পর্যন্ত আর কি। ইনশাল্লাহ সামনে আরো দেখি কলেজ পর্যায়ে পর্যন্ত নিয়ে যেতে পারি কিনা। আর এলাকার অন্য যে সবগুলো স্কুল আছে, যেমন সবাই চিন্তা করে পড়ার মান খুব ভালো থাকবে, পরিবেশ ভালো থাকবে, কিন্ডারগার্টেন স্কুলগুলোর বৈশিষ্ট্য থাকে এরকম যে সরকারি প্রাইমারি স্কুল থেকে বা অন্য অন্য স্কুল থেকে অনেক যত্ন সহকারে বাচ্চাদেরকে, প্রতিটি বাচ্চার জন্য আলাদা ফাইল থাকে, আলাদা একটা টেক কেয়ার থাকে। প্রত্যেকটা বাচ্চার টিচাররা পর্যন্ত তাদের ফ্যামিলি সম্পর্কে পর্যন্ত জানে, এতটা টেক কেয়ার থাকে। আর আমরা ব্যতিক্রম আমি মনে করি যে এজন্য যে আমাদের বাচ্চা টিচার গার্ডিয়ান সম্পর্ক অসম্ভব সৌহার্দ্যপূর্ণ, খুবই সুন্দর। এবং ডে 1 থেকে আমরা এটা টার্গেট করে গেছিলাম যে আমি অন্তত গার্ডিয়ানদের সাথে খুব কানেক্টেড থাকবো, আর তারা সবাই আমার সাথে সব ধরনের কথা শেয়ার করতে পারবে। তখন স্কুলের মান অটোমেটিক ভালো হয়ে যায়। স্কুলের পড়ালেখার মান, স্কুলের পরিবেশ, নিরাপত্তা সবকিছু যখন আমরা জানবো গার্ডিয়ানের কাছ থেকে, গার্ডিয়ানরা আমাদের কাছ থেকে জানবে, আর বাচ্চাদেরকে আনন্দের একটা পরিবেশ দিতে পারবো, তখন আমি মনে করি স্কুলের পরিবেশ এমনিই ভালো। আমাদের স্কুলের মেইন যে প্রধান বৈশিষ্ট্য মানে সেটা হলো শিক্ষকদের সাথে স্টুডেন্টদের খুব হৃদ্যতাপূর্ণ সম্পর্ক। গার্ডিয়ানদের সাথে বাচ্চারা খুব এনজয় করে স্কুলে আসতে। যখন আমি দেখি একটা বাচ্চা ঘুম থেকে উঠে অপেক্ষা করে স্কুলে আসার জন্য, মায়েদের কাছে শুনি যে বাচ্চা 2 দিন স্কুল বন্ধ থাকলে মন খারাপ থাকে, সেখানে লাগে যে আমাদের সার্থকতা। স্কুলে 300+ স্টুডেন্ট, শিক্ষক শিক্ষিকা 25-26 জন। এখন 2টা শিফটে আমরা করেছি। তো আমাদের একদম 2007 থেকে আমরা চেষ্টা করি বাচ্চাদের, প্রথমে বলেছে যে কিভাবে আনন্দের মাধ্যমে পাঠদান দেওয়া যায়। আমাদের স্কুলে প্রথম থেকে একদম প্রতি বুধ বৃহস্পতিবারে তাদের সাংস্কৃতিক ভাবে বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ করানো, বিতর্ক প্রতিযোগিতা, চিত্রাঙ্কন, স্পোকেন ইংলিশ, ফ্রি আরবি ক্লাস। আমাদের 2007 থেকে বিকালে ফ্রি আরবি ক্লাস, এতে শুধু আমাদের স্কুলের বাচ্চারা না, এই এলাকার সব বাচ্চারা আরবি শিখতে পারে। এটা আমাদের একটা উদ্যোগ ছিল, সেটা 2007 থেকে এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ আছে। আর আমাদের এলাকার আমরা কিন্তু স্কুলের প্রচলনটা খুব কম, খুব বেশি না, কিন্তু সবাই জানে কেন হলো আমাদের বাৎসরিক যে প্রোগ্রাম গুলা হয়, ক্লাস পার্টির অনুষ্ঠান আমরা সেন্টারে করি, কমিউনিটি সেন্টারে বা বড় পরিসরে। আমরা যে বিভিন্ন শিক্ষা সফরে যাই, সেগুলাতে খুব মানে সব গার্ডিয়ানরা এরা খুব প্লিজড থাকে। তারপরে হচ্ছে খেলাধুলা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আর ধর্মীয় ভাবে তাদেরকে নৈতিক ভাবে বাচ্চাদেরকে ভালো করার জন্য আমরা
আরবি টিচার তো আলাদা আছে, এছাড়াও বৃহস্পতিবারে আমরা একটা স্পেশাল ক্লাস নিই তাদের নৈতিকভাবে করার জন্য।